যেরকম কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে হুমায়ুন কবিরকে অমিত শাহের মন্ত্রকের এবার সুরক্ষা। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ককে এবার কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন ভরতপুরের হুমায়ুন কবির। স্বরাষ্ট্র মন্ত্রকের 22+ ক্যাটাগরি সুরক্ষা এবার দেওয়া হচ্ছে হুমায়ুন কবিরকে। তৃণমূল ছাড়ার পরে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ভরতপুরের বিধায়ক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এই নিয়ে চিঠিও দিয়েছিলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। আর চিঠি পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে 22+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে হুমায়ুন কবিরকে। আজ দুপুরে 12 জনের কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে। আর এরপরই যেটা জানা যাচ্ছে, হুমায়ুন কবিরকে এবার অমিত শাহের মন্ত্রক সুরক্ষা দিচ্ছে এবং তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন ভরতপুরের হুমায়ুন কবির। তাকে স্বরাষ্ট্র মন্ত্রকের 22+ ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হবে। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ দা, কি বলবেন? সাসপেন্ডেড বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির, তাকে এবার অমিত শাহর মন্ত্রক কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে। দেখুন, এর পিছনে তো যে রহস্য ছিল সেটা আস্তে আস্তে উদ্ঘাটিত হচ্ছে। এর আগে হুমায়ুন কবির 2019-এ বিজেপিতে ছিলেন। তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অমিত শাহ তার হয়ে গলা ফাটিয়েছিলেন ভোট দেওয়ার জন্যে, কিন্তু জিততে পারেননি। আবার তার নতুন নবরূপে বাবরি মসজিদের নামে যখন তিনি অনেক কিছু করতে চললেন, একদিকে যোগী আদিত্যনাথ বলল বাবরি মসজিদ নিয়ে যারা কথা বলছে তাদেরকে সমাজ থেকে বয়কট করা উচিত, আর উল্টো দিকে অমিত শাহজি তাকে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দিচ্ছে। এটাতে পরিষ্কার যে আমরা যেটা আগে বলছিলাম, যে সমস্তটাই হচ্ছে বিজেপির চিত্রনাট্য, বিজেপির পয়সা, বিজেপির দেখানো রাস্তা, বিজেপির জন্যে এবং বিজেপির সাহায্যের জন্যেই বিজেপির পক্ষে এই সমস্ত ঘটনা হচ্ছে। চিত্রনাট্যটা হয়েছে বিজেপির অফিসে, চরিতার্থ করছেন কয়েকজন, একদিকে আইএসএফ আর একদিকে হুমায়ুন কবির। আর আজকের এই হুমায়ুন কবিরকে এই সিকিউরিটি দেওয়ার মধ্যে দিয়ে ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ দা। কথা বলছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আরেকবার আপনাদের বলবো যে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি প্রথম থেকেই একেবারে এই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর, সাসপেন্ডেড হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এমনকি একথা বলতেও শোনা গিয়েছে তাকে যে কোনো দিন তাকে খুন পর্যন্ত করা হতে পারে। এবং তারপর কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন এবং একেবারে কেন্দ্রীয় নিরাপত্তা, Y+ ক্যাটেগরি নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে। রেজিনগরের বাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা তার কাছে এসে পৌঁছয় সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে এবার কেন্দ্রীয় নিরাপত্তা Y+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হলো। 12 জনের কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।